হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং ভার্সেস লো ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং কীভাবে ডিসাইড করবেন আপনার ওয়েট লস জার্নির জন্য কোনটি বেটার অপশন। প্রত্যেকেই ওয়েট লস করার জন্য ভারী ওয়ার্কআউট করার জন্য প্রাণপণ চেষ্টা করে, তবে একজন সুদক্ষ ফিটনেস এক্সপার্টই বলতে পারে আপনার ওয়েট ও বডি স্কেল অনুযায়ী কোন ধরনের এক্সারসাইজ কার্যকরী হবে। কোনো এক্সারসাইজ রুটিনই সবার জন্য পারফেক্ট স্ট্যান্ডার্ড নয়। পার্সন টু পার্সন, এজ, বডি ফিটনেস, ফ্লেক্সিবিলিটি, ক্যাপাবিলিটি, ক্যালিবার, স্ট্যামিনা, হেলথ কন্ডিশন সমস্ত দিক বিচার করেই সিদ্ধান্তে আসা উচিত। পুরো ফিটনেস ওয়ার্ল্ড হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং অ্যান্ড লো ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং এই রুটিনসের মশগুল হয়ে রয়েছে। আর সেই জন্যই আপনি কি দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছেন ওয়েট লস করার জন্য কোন ধরনের এক্সারসাইজ উপযুক্ত। তাহলে চলুন বন্ধুরা আজকে ফাইন্ড আউট করি কোন ধরনের এক্সারসাইজ ইজ বেটার দ্যান ফর ইউ। ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর সবার সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লেটস গেট স্টার্টেড। ফ্যাক্টস অ্যাবাউট HIIT। HIIT বলতে বোঝায় হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং। তাই এটি হচ্ছে শর্ট ডিউরেশনসের মধ্যে হায়ার ইন্টেন্সিটি ওয়ার্কআউট করা। ধরুন একটি পুশ আপ কমপ্লিট করেছেন খুবই কম, জাস্ট সেকেন্ডের মধ্যে। সহজ ভাষায় বললে এই ওয়ার্কআউটগুলি খুব কম সময়ের ব্যবধানে তীব্রভাবে করা হয়। দেহের সর্বোচ্চটা দিয়ে ওয়ার্কআউট করা, তারপর কিছুটা সময় রেস্ট, তারপর আবার নিজের গোল অ্যাচিভের জন্য ঝাঁপিয়ে পড়া এবং পুনরাবৃত্তি করা। এই ধরনের ওয়ার্কআউট হার্ট বিট বেড়ে যায়, শরীরের ক্যালোরি দ্রুত বার্ন হয়। বেনিফিটস অফ HIIT: খুব কম সময়ের ব্যবধানে অতিরিক্ত ক্যালোরি বার্ন হয়, ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার নিয়ন্ত্রিত হয়, ইমপ্রুভস অক্সিজেন ইনটেক, ডাইজেশন সিস্টেমও ইমপ্রুভ হয়। অ্যান্ড দ্য LIT ইজ লো ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং। এটি মূলত একই ধারাবাহিকতা বজায় রেখে স্লোলি বেশি সময় ধরে করা হয়। LIT একটি কার্ডিও এক্সারসাইজ যেখানে নির্দিষ্ট সময়ের জন্য একই কম তীব্রতার গতি বজায় রাখে। একটি সেট HIIT এর তুলনায় দীর্ঘ সময় নিয়ে করা হয়, যা পুরোটা কমপ্লিট করতে 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। এই ধরনের ওয়ার্কআউটের মেইন লক্ষ্য হচ্ছে নির্ধারিত সময় ধরে ধারাবাহিকভাবে ওয়ার্কআউট করার জন্য শক্তি বজায় রেখে একটি স্থির গতিতে সম্পাদন করা। বেনিফিটস অফ LIT: হেল্পস টু ইনক্রিজ মোবিলিটি, অর্থাৎ গতিশীলতা বৃদ্ধি করে, ইমপ্রুভ স্ট্রেংথ, কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স ইমপ্রুভ করে। এটি জয়েন্টের জন্য এক ধরনের মৃদু ব্যায়াম। দেন এবার যদি বলি HIIT ভার্সেস LIT, হোয়াটস এ বেটার ওয়েট লস এক্সারসাইজ। বহু মানুষ ওয়েট লস করা এবং তা মেনটেন রাখার জন্য স্ট্রাগল করছে। এর ফলস্বরূপ লোকেরা ওজন কমানোর জন্য অস্থিতিশীল বিভিন্ন ধরনের ওয়ার্কআউট ও ডায়েট করছে। ওজন বা পেটের চর্বি কমানোর ক্ষেত্রে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত, কিন্তু তাই বলে ওজন কমানোর জন্য সম্পূর্ণ ফিটনেস জার্নিকে জটিল করে তোলা একটি ভুল দৃষ্টিভঙ্গি হতে পারে। সো আপনাদের প্রশ্নের উত্তরে যদি আমি বলি কোনটি ওয়েট লসের জন্য বেটার, দেন মনে রাখবেন ওজন কমানোর পরিবর্তে একজন মানুষের নিজের শরীরের জন্য চর্বি কমানোর দিকে মনোনিবেশ করা উচিত। আর চর্বি কমানোর জন্য HIIT বা LIT উভয়ই তাদের নিজস্ব উপায়ে কার্যকর। হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং অ্যান্ড লো ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং আর অলসো গুড ফর মাসেল এন্ডুরেন্স। একজন ফিটনেস বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে প্রপার গাইডেন্সের মাধ্যমে মাসেল বিল্ডিং, মাসেল হাইপারট্রফি এবং স্ট্রেংথ বৃদ্ধির জন্য সমগ্র রকমের ওয়েট ট্রেনিংয়ের উপর ফোকাস করা উচিত। সো যদি পুরোটা সামারাইজ করি, যে কেউই বিভিন্ন ধরনের ওয়ার্কআউট করতে পারে। আসল বিষয় হচ্ছে সেগুলির দ্বারা তার কোনো উপকার হচ্ছে কিনা, সেই জন্যই সবই ট্রাই করা উচিত। তাছাড়া এক্সারসাইজ সেগমেন্ট ছাড়াও মেজর ফোকাস করা উচিত ডায়েটের উপর। নিউট্রিশন একটি ক্রুশিয়াল রোল প্লে করে ফ্যাট লস এবং মাসেল রিটেনশনের জন্য। যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি ফ্যাট লসের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু দীর্ঘমেয়াদী হিসেবে সাস্টেনেবল ফিটনেস এবং হেলথের জন্য নিউট্রিশন কী রোল প্লে করে। ক্যালোরি ঘাটতি রেখে ফ্যাট লস করতে এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টসের গ্রহণ করা খুবই প্রয়োজনীয়। সাফিসিয়েন্ট আকারে প্রোটিন গ্রহণ, প্রপার বডি মাসেল রিকভারি এবং সাস্টেনেবল অ্যান্ড ফিটনেস লেভেল কনসিস্টেন্ট রাখাই হলো যে কোনো মানুষের অ্যাকচুয়াল লক্ষ্য হওয়া উচিত। সো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, আর একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।